হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে কৃষ্ণা অবতারম পার্ট 1 হৃদয়ম এই ছবিটাকে নিয়ে। তো এই ছবিটার ট্রেলার রিভিউ আমি করিনি এবং সেখানে কিন্তু প্রচুর আমি কমেন্ট সেকশনে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে পেয়েছি যে এটা ট্রেলার রিভিউ করলে না কেন, ছবিটা দেখো রিভিউ করো। তো এই ধরনের আমি বুঝলাম যে ছবিটাকে নিয়ে একটা ডিমান্ড আছে। তো পরে আমি দেখলাম যে দেবকে দেব মহাদেবের যে ডিরেক্টর হার্দিক গাজ্জার, যিনি সিয়াকে রামও বানিয়েছেন, তো তিনি আর কি এটা ডিরেক্ট করেছেন। তো কীরকম হলো কাজটা, তো দেখুন আমি একটা অনেস্টলি আপনাদেরকে কথা বলছি। এটাকে নিয়ে আপনারা দেখবেন ইউটিউবে প্রচুর এরকম ভিডিও সার্কুলেট নিশ্চয়ই করবে। আমি ভেরি শিওর যে রামায়ণকে টক্কর দিয়ে দিয়েছে, 4,000 কোটি টাকার দরকার নেই এই ধরনের গল্প বলার জন্য, হ্যান ত্যান, বা এর থেকে বেটার ওর থেকে বেটার বলিউডকে জবাব দিয়ে দিচ্ছে, এই ধরনের ন্যারেটিভ ঘুরবে, কারণ এগুলো পেড ন্যারেটিভ আর কি। বাট আপনাদেরকে অনেস্টলি বলছি, ছবিটা ওকেই ছবি হয়েছে, ছবিটা নাথিং গ্রেট, ঠিক আছে। যেটা ওরা করতে বেরিয়েছিল সেটা আমি বলবো 50% কাইন্ড অফ অ্যাচিভ করতে পেরেছে, কিন্তু ছবিটা কিন্তু কোনো নাথিং গ্রেট ফিল্ম হয়েছে, একেবারেই হয়নি। কী কী প্রবলেম আছে তার মধ্যে আসছে। আগে ভালো কী হয়েছে, এর মধ্যে না প্রচুর গান আছে, মানে ইটস অলমোস্ট লাইক আ মিউজিক্যাল, মানে পুরো স্টোরি টেলিংটাই মিউজিকের মধ্যে দিয়ে হচ্ছে। গল্পটা হচ্ছে যে কৃষ্ণের জীবনে আর কি বিভিন্ন যারা মহিলারা এসছে আর কি, সেটা রাধা হোক, সেটা রুক্মিণী হোক, সেটা সত্যভামা হোক, তো সেই তাদের ঘটনাগুলো মানে প্রেমের দিকটাকে বেশি করে দেখাচ্ছে আর কি। এবং প্রেজেন্টেরও আর কি একটা রয়েছে, জ্যাকি শ্রফ আসছে, জ্যাকি শ্রফ আর কি একটা ছেলেকে বলছে যে আর কি এই জিনিসপত্রগুলো কোয়েশ্চেন করছে আজকের ছেলেমেয়েরা, তো সেখান থেকে আর কি পাস্টে যাচ্ছে এবং সেখানে আমরা ঘটনাগুলো দেখতে পাচ্ছি এবং সেটার মাধ্যমে কিছু কিছু জায়গায় কিছু পেট্রিয়ালকের জিনিসপত্রকেও অ্যাড্রেস করেছে, তো সেগুলোও আছে। এই হচ্ছে মোটামুটি গল্প এবং খুবই এপিসোডিক ইন নেচার, সেটার মধ্যে আমি পরে আসছি। তো ভালো কী কী, যেটা বললাম যে মিউজিক্যাল, যেহেতু গানগুলো কিন্তু খুবই ভালো হয়েছে, এই সিনেমার গান সত্যিই ভালো, এটা পজিটিভ প্রথম। সেকেন্ড হচ্ছে কৃষ্ণ চরিত্র যে করেছে তার গায়ের রং তো ফর্সাই, ঠিক আছে, ওরকম মানে শ্যামলা তো দেখায়নি, সেটা তো দেখাবেও না বলিউডের সিনেমা, বাট তার পারফরমেন্স কিন্তু ভালো ছিল, ঠিক আছে। আর এছাড়াও এই যে তিনজন মহিলার মধ্যে স্পেশালি আমি বলবো যে সত্যভামার চরিত্র যে মহিলা করেছেন তার পারফরমেন্সও ভালো ছিল। এদের পারফরমেন্স ভালো, ডায়লগস ভালো লেখা হয়েছে, কারণ আপনারা জানেন আদিপুরুষের ক্ষেত্রে আপনারা দেখেছেন ডায়লগস আর কি কীরকম মিসফায়ার করেছিল। তো আপনাকে এমন একটা ভাবে ডায়লগস লিখতে হবে যেটা ওই এরাটাকেও, এসেন্সটাকে ক্যাপচার করতে পারে এবং আজকের দিনেও আর কি দর্শক বুঝতে পারে, তো সেইটাকে মেনটেন করে লেখা হয়েছে। তো ডায়লগস ভালো, মিউজিক ভালো, পারফরমেন্স যেটা ভালো, এইগুলোই ভালো ছবিটার ক্ষেত্রে। ছবিটার ক্ষেত্রে প্রবলেম মূলত হচ্ছে কি, একটা হচ্ছে অনেকটা বড় রান টাইম ছবিটা কোনো একটা পার্টিকুলার, আমি স্টোরি টেলিংয়ের দিক দিয়ে প্রবলেমগুলো আপনাদেরকে বলছি, কোনো একটা জিনিসে ফোকাস করে না, মানে ঘটনাগুলো না মানে চলছে অনেকটা জিনিস দেখাচ্ছে। মানে সে প্রথমে ওর ছোটোবেলা, শ্রীকৃষ্ণ ছোটোবেলা, সেগুলোকে অ্যানিমেটেড সিকোয়েন্সের মাধ্যমে দেখাচ্ছে, তারপরে বিভিন্ন এই যে প্রত্যেকটা মেয়ে আসছে, প্রেম ইত্যাদি, সেগুলো দেখাচ্ছে, বা সেগুলো আসছে চলে যাচ্ছে, কোনোটাকেই সেই ভালো করে ডেভেলপ করতে পারছে না। এবং একটা মানে ধরুন আপনি যদি সত্যভামার গল্পটাই দেখাতেন, যেটা অত লোকে বেশি জানে না, মানে রাধা কৃষ্ণর গল্প যত লোকে জানে, সত্যভামারটা কম লোকে জানে, তো সেটার উপরই ফোকাস করুন না। তো সেই লাভ স্টোরিটাকে আরও ভালো করে বেক করুন, করুন। তো এখানে জিনিসটা আসছে র্যান্ডাম আর কি। তো মানে এই যেহেতু সিরিয়ালের ডিরেক্টর, তো ভিজুয়াল অ্যাস্থেটিক্সের মধ্যেও সিরিয়ালের ভাইব পাবেন এবং স্টোরি টেলিংয়ের মধ্যেও এই যে একটা এপিসোডিক ইন নেচার, ঠিক আছে, প্রত্যেকটা এপিসোড আমি ছোটো 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 করে করবো এবং তাতে অনেক ঘটনা দেখাবো একটাই সিনেমার মধ্যে। এবং তাতেও কি হচ্ছে কি, যে কনফ্লিক্ট সেট আপ হচ্ছে, রেজলিউশনও ইমিডিয়েটলি হয়ে যাচ্ছে। তো ইটস লাইক অনেকগুলো এপিসোডকে জুড়ে দেওয়া হয়েছে, তো একটা ডিসজয়েন্টেড ব্যাপার এবং খুবই প্রেডিক্টেবল জিনিসপত্র। আর অনেক কিছু না, মানে ডিরেক্টর এক্সপেক্ট করছে যে দর্শক সবই জানে, মানে এই ঘটনাগুলো যা যা দেখাচ্ছে সবই তারা জানে। মহাভারতের একটা চাঙ্ক রয়েছে, বাট সেটাকে দেখাচ্ছে না, কারণ দেখাতে পারবে না, বাজেট ইত্যাদি নেই, তো সেটা একদম ব্যাকড্রপে চলছে, এই করছে, সেই এপিসোডগুলো স্কিপ হয়ে যাচ্ছে, তো সেরকম চলছে। তো এইভাবে স্টোরি টেলিংটা কিন্তু খুব একটা ভালো হয়নি আর কি, মানে সেখানে যে ড্রামা বা ইমোশন সেগুলো যে নেক্সট লেভেলে গিয়ে একদম হিট করতে পেরেছে সেটা কিন্তু হয়নি, খুব বেসিক আর কি চলছে। তো এইগুলো স্টোরি টেলিং লেভেলের প্রবলেম। এবার হচ্ছে যে টেকনিক্যালিটি কী প্রবলেম, ছবিটার অ্যাস্থেটিক্সটা হচ্ছে, মানে ইন্টিরিয়ারে অনেক শ্যুট করা হয়েছে বা সেখানে সেট টেট লাগিয়েছে, বা সেগুলোর পুরো অ্যাস্থেটিক্স হচ্ছে পুরোটাই সিরিয়ালের মতো, ঠিক আছে। তবু আমি বলবো ইনডোরেরগুলো তো ঠিক লাগছিল, বাইরে যখনই এক্সটিরিয়ার যাচ্ছে ছবিটা, তখনই গ্র্যান্ড দেখানোর চক্করে প্রচুর সিজিআই, প্রচুর এআই ইউজ করেছে ছবিটার মধ্যে। এবার সেগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে এবং সেটা প্রচণ্ড ফেক লাগছে আর কি, ঠিক আছে। যেরকম সিরিয়ালের ক্ষেত্রে হয়, বা সিরিয়ালে ওই অ্যাস্থেটিক্সটা ওয়ার্ক করে যায়, সিনেমার ক্ষেত্রে আপনি সেটা যখন দেখছেন সেটা ওয়ার্ক করছে না। তো সেইটা আর কি ভিজুয়ালগুলো যেভাবে ডিজাইন করেছে সেটা খুবই খারাপ ছিল। আর এছাড়া যে অ্যাকশন ডিপার্টমেন্ট, যেটা একেবারেই হ্যান্ডেল করতে পারেনি,
মানে এখানে একটা চ্যারিয়েট সিকোয়েন্স রয়েছে সেইটা বলুন, বা ধরে নিন নারকাসুরকে মারার যে ঘটনা আপনারা জানেন, সত্যভামা এবং শ্রীকৃষ্ণ মিলে হারাচ্ছে, তো তার যে এটা, তো সেগুলোকে না মানে ওরা জানেই না মানে কিভাবে দেখাতে হবে অ্যাকশন, তার কোরিওগ্রাফি কি, বাজেটও ছিল না, তো সেখানে গ্রাফিক্সের কাজও খুব বাজে, তো সব কিছু মিলিয়ে না মানে ওইগুলোর এক্সিকিউশন একেবারেই হয়নি, ওর এডিট ফেডিটগুলো ভালো নয় আর কি। তো এই মিলিয়ে অনেক প্রবলেম আছে ছবিটার মধ্যে, মানে ছবিটা ওই যে বললাম যে অ্যাপার্ট ফ্রম দ্য মিউজিক এবং পারফরমেন্স আর ডায়লগস, বাকি যে ফিল্মটার স্টোরি টেলিংটা অ্যাজ এ হোল ভালো নয়, অতটা এনগ্রস করতে পারে না। আর যেটা বললাম যে ভিজুয়ালি পুরো জিনিসটাই সিরিয়ালের মধ্যে দেখতে অ্যাকশন ইত্যাদি ওয়ার্ক করে না, সেগুলো আর কি একেবারে ওয়ার্ক করেনি। তো ওভারঅলে মিলে ছবিটা ওই যেটা বললাম যে খুব অ্যাভারেজ একটা ছবি হয়েছে। মোটেই কেউ যদি আপনাকে বলে দেয় যে এটা দিয়ে রামায়ণকে টক্কর দেবে বা রামায়ণের থেকে বেটার হবে বা রাজামৌলির ছবি বারাণসীর থেকে বেটার হবে বা এই হয়েছে ওই হয়েছে, এইসব যদি কেউ গুলতাপ্পে আপনাদেরকে দিচ্ছে, তার মানে বুঝবেন পেড ক্যাম্পেইন, এগুলো বলিউডের তরফ থেকে চালানো হয় বিভিন্ন সময়। ডিরেক্টরের প্রচেষ্টা ছিল এবং সে একটা, আমি যেটা বলবো রাদার আনতে পেরেছে, একটা ডিভাইন ব্যাপার কিন্তু আনতে পেরেছে পরিচালক, ঠিক আছে, একটা ডিভাইন যে ব্যাপার হয় না, সেই সোলটাকে ক্যাপচার করতে পেরেছে। এবং সে জানতো প্রথম থেকে যে আমি ওই অ্যাকশন ইত্যাদি দেখাতে পারবো না, তো আমি তাই জন্য প্রেমের দিকগুলোতেই ফোকাস করবো, কিন্তু একটা গল্পের ওপর ফোকাস করা উচিত ছিল, সিঙ্গেল ট্র্যাক স্টোরি হওয়া উচিত ছিল, ঠিক আছে। শ্রীকৃষ্ণর জীবনে অনেক অনেক ঘটনা আছে, তুমি সবই যদি কভার করো, তুমি এটাকে পার্ট 1 বলছো, অথচ তুমি কভার করতে চাইছো সবই, তো সেইটা তো মানে ওই এপিসোডিক নেচার, তো ওই জন্য ডিসজয়েন্টেড ফিল হয় এবং খুব প্রেডিক্টেবল বিটসে হাঁটে, মানে স্ক্রিন প্লে লেভেলেও যে প্রচুর খেলতে পেরেছে সেটাও নয় আর কি ব্যাপারটা। তো এই আর কি ব্যাপার। তবে ওই যেটা বললাম পেট্রিয়ার্কি ইত্যাদি নিয়ে যে মেসেজিংগুলো রয়েছে আর কি বিভিন্ন জায়গাতে, সেগুলো ভালো। তবে যে মানে লেসেন্সগুলো দিচ্ছে ছবিটা, সেগুলো খারাপ লাগছে না দেখতে, মানে সেগুলো কোথাও গিয়ে আজকের দিনের সাথে রেলিভেন্স রেখে আর কি করছিল। তো ওই যেটা বললাম আর কি অ্যাভারেজ ছবি হয়েছে, তো এটাই বলার ছিল। আপনারা যদি দেখেছেন, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আপনারাও মানে দেখবেন ভাবছেন কিনা সেটাও লিখে জানান, উইকেন্ডে দেখবেন মানে দেখতে যাবেন কিনা অবশ্যই ফ্যামিলিকে নিয়ে, সেটাও কমেন্টে লিখে জানান। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।